আজ এনবিআরের এক আদেশ থেকে তথ্য জানা যায় পাকিস্তানের অনুরোধে দেশটি থেকে আনা পণ্যগুলো লাল তালিকামুক্ত করা হয়। গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাযুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কাইম স্বাক্ষরিত এ সংক্রান্তের আদেশে বলা হয়, বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য সাইকোডা ওয়ার্ল্ড পদ্ধতি রেডল্যান্ড থেকে অবমুক্ত করা হয়। শুধুমাত্র পাকিস্তানের পণ্য এ রেডল্যান্ডে ছিল। ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয় পণ্যগুলোকে রেডল্যান্ড থেকে অবমুক্ত করা হয়। এতে আরও বলা হয়, মাদকদ্রব্য সহ নিষিদ্ধ পণ্যের কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির পথেই হাঁটছে এনবিআর। এতে করে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে কোনো রকম জটিলতা থাকবে না। পাকিস্তান থেকে আগত সব পণ্যের চালান ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে। ফলে রেডল্যান্ড থেকে অবমুক্তকরণে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি কমিশনার পর্যায়ে কর্মকর্তাদের অধিক সময় ব্যয় করতে হচ্ছে। তাছাড়া কায়িক পরীক্ষায় উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বিধায় ঢাকা কাস্টমস হাউসকে ন্যাশনাল ক্রাইটেরিয়া থেকে বহির্ভূত রাখার জন্য বলা হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্যের চালান ন্যাশনাল ক্রাইটেরিয়া বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া লোকাল ক্রাইটেরিয়ার আওতার সময়ে সময়ে ঝুঁকি বিবেচনায় ওই দেশ থেকে আমদানি ক্ষেত্রে পণ্যভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টমস হাউস প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এর আগে গত ১০ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বাংলাদেশের সঙ্গে স্মিত হয়ে পড়া দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরালো করার আহ্বান জানান। ওই সময় সালেউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য স্তিমিত হয়ে পড়েছে। পাকিস্তান এখন আবারও বাণিজ্য শুরু করতে আগ্রহী।